এত বড় সাহস তোর, একটা মেয়ে হয়ে তুই সিঁদুর নিয়ে খেলা করবি? কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে এসেছি। নকল স্বামী। আমি জানি এর মধ্যে তোমার ভালোবাসার ছোঁয়া আছে। আমি এটা গায়ে দিলে প্রচন্ড শীতও আমাকে স্পর্শ করতে পারবে না। আমি একটা প্ল্যান করেছি, আজকে আপনাদের দুজনকে একসঙ্গে বসিয়ে দেবো। সিনেমা দুটো টিকিট কেটে নিয়েছি, সিনেমা দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে আমি শুভর কাছে পৌঁছে দেবো। শুভর বাড়িতে বসে আপনারা যত খুশি গল্প করুন, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। নিন, তৈরি নিন। বাবা, তোরা শুনলাম সিনেমা যাচ্ছিস? হ্যাঁ, দুটো অ্যাডভান্স টিকিট কেটে নিয়েছি তো। আমিও অ্যাডভান্স টিকিট কেটেছি। তুমিও অ্যাডভান্স টিকিট কেটেছো মানে? তুমি একটা আস্ত ইডিয়েট। নতুন বৌমাকে কি ঘরে পচিয়ে মারবে? নে, দুটো নেপালের টিকিট কেটে এনেছি, কদিন বৌমাকে নিয়ে নেপালে হানিমুন করে। বাবা, ইউ আর গ্রেট। আসলে আমি কদিন ধরে ভাবছিলাম ঠিক মতন দেখা সাক্ষাৎ নেই তো। দেখা সাক্ষাৎ নেই মানে? মানে নয় সারাদিন ঠাম্মার কাছে, নয় মার সঙ্গে রান্নাঘরে। তা যাবো মানে সারা জীবন সংসারের কাছে তো পড়েই আছে, কদিন একটু বেরিয়ে আয়। বাবা, ফ্লাইটের টাইম দুটোয়। আরে তোড়ি হনে যাও 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 বৌমা, যাও 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 যাও। হ্যাঁ, আমাদের বৌমা কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের ছেলেটি কি খারাপ হয়েছে? হ্যালো, আর শোন, আজ দুপুর 2টোর সময় নেপালে যাচ্ছি, তুই সোজা এয়ারপোর্টে চলে। হঠাৎ নেপাল? আরে বাড়ির লোকের জন্য আমরা হানিমুনে যাচ্ছি। আসলে তোর আর শিবানীর অবাধ বেড়ানোর সুযোগ। ওহ মাছারি বস, কদিন যে শিবানীকে। আচ্ছা আমি কিন্তু দৌড়ে চলে আসছি, কিন্তু টিকিট? আরে আমি আগে গিয়ে টিকিট কাটছি, তুই ঠিক 12:30টার সময় এয়ারপোর্টে পৌঁছা। ওকে। Final call for Thai International TG413 to Jakarta. Passengers please. বোর্ডিং পাস পেয়ে গেছি, আমি আসছি। আর এই কদিনে তুমি আমাদের পরিবারের সঙ্গে এমন ভাবে মিশে গেছো, এখানে ছাড়তে এসে সেটা বুঝতে পারছি। ওখানে গিয়ে সাবধানে থেকো, আমাদের খুব চিন্তা থাকবে। বৌমনি আমার কাছে আয়। আরে তোর মধ্যে কি জাদু আছে বলতো? তোকে চলে যেতে দেখে আমার বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছে কেন রে? আমি তো তোমাদের কিছু দিতে পারিনি ঠাম্মা, তবুও। না বাবা, তুমি আমাদের সংসারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছো। সত্যি সূর্য, আমার মেয়েকে তোরা এত ভালোবাসিস দেখে আমার মনটা ভরে গেছে রে। হ্যাঁ শোন, আজকের ফ্লাইট ফুল, কাল সকালে ফ্লাইটে টিকিট কেটেছি। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, হোটেল এভারেস্ট কাঠমান্ডু সোজা পৌঁছে যাবে। হ্যাঁ, বাড়ির সবাই অপেক্ষা করছে, আমি চলি। ঠিক আছে, অল দ্য বেস্ট। বৌদি খুব ভালো করে বেরিও, কিন্তু আমাদের কথা একটু ভেবো। আর নয় আর নয়, অনেক দেরি হয়ে গেছে, আর গল্প নয়। এবার আমরা আসি। আসি মা। হ্যাঁ, টাটা, বাই। সাবধানে যাস। শুভ এসে দাঁড়িয়ে আছে। Here it is. থ্যাংক ইউ। Hi, Rajiv. ও শিবা, তুমি এখানে সিং আফটার লং লং টাইম। কেমন আছো? Fine. তুমি বিয়ে করে ফেলেছো আমার জন্য ওয়েট না করে? Anyway, congratulations. থ্যাংক ইউ। শিবানী, আলাপ করে দিই, সীমা কলেজ আমরা একসঙ্গে পড়তাম। কলেজে কিন্তু রাজীব ভীষণ দুষ্টু ছিল, সব সময় মেয়েদের পেছনে লাগতো, বিশেষ করে আমার পেছনে। Come on. আশা করি বিয়ের পর তুমি ওকে শুধরে দিয়েছো। এনিওয়ে, আমি কোম্পানির কাজে এখানে এসেছি, রুম নাম্বার 201, কমপ্লিটলি অ্যালোন। রাতে ডিনার করবো ব্যাংকট হলে, তোমরা দুজনেই আসবে। I will wait for you both. Okay? Bye. বাই বাই। See you. আপনার রুমের চাবি। আসুন। ওড়না উড়ে উড়ে যায় রে হায়, ঘাগরা ঘুরে ঘুরে যায়। ওড়না উড়ে উড়ে যায় রে হায়, ঘাগরা ঘুরে ঘুরে যায়। যে কথাই বলো না, যে খেলাই খেলো না, যে কথাই বলো না, যে খেলাই খেলো না, সিঁদুর নিয়ে খেলা খেলো না। ওড়না উড়ে উড়ে যায়
শিবানী, কি রে, তুই কি ভুলে গেছিস এই সাজ পরে বিয়ের পিড়িতে বসে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে কি কি মন্ত্র পড়েছিলি? আমি সব ভুলতে চাইছি। অত সহজে তা পারবি না। কেন পারবো না? আমি তো জানি সবটাই সাজানো, সবটাই মিথ্যে। হ্যাঁ, তোরা রাজীবের বিয়েটা তোদের কাছে মিথ্যে, কিন্তু তার পিছনের মানুষগুলো, রাজীবের বাবা মা ঠাকুমা বোন, এদের কাছে তো মিথ্যে নয়। ওদের ভালোবাসা, তোর প্রতি বিশ্বাস স্নেহ, সেগুলো তো সাজানো নয়। এদের মমতার বন্ধন থেকে তুই বেরিয়ে আসতে পারবি কি? বেরোতে যে আমাকে হবেই, কারণ এটা যে সবটাই একটা খেলা। কি এত বড় সাহস তোর? একটা মেয়ে হয়ে তুই সিঁদুর নিয়ে খেলা করবি? আজকে সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো। হ্যাঁ, অনেকদিন বাদে তোমাকে আবার নতুন করে পেলাম। কাল সকালে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই। হ্যাভ এ সুইট ড্রিম। আজ রাত্রে স্বপ্ন দেখলে তোমাকেই স্বপ্ন দেখবো। ওকে, গুড নাইট, বাই বাই। বাই। কি আপনি এখনো ঘুমাননি? ও, ওর জন্য অপেক্ষা করছেন বুঝি? হ্যাঁ, ডিনার খেতে আপনার 3.5 ঘন্টা লাগলো? আসলে সীমার সঙ্গে গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি শি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। কলেজে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে এসেছি। নকল স্বামী স্ত্রী। আসল কি নকল সেটা তো কেউ জানে না। তবে এখানে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে কে কি ভাববে বলুন তো? দেখুন, লোকে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কিন্তু আপনার পরিবারের মর্যাদাটা, সেটা নিশ্চয়ই আপনার ডোন্ট কেয়ারের মধ্যে পড়ে না? মর্যাদা? আপনি আমাদের পরিবারের কে যে আমাদের পরিবারের মর্যাদার কথা ভেবে আপনার রাত্রে ঘুম আসছে না? আর আমার পরিবারের মর্যাদার ব্যাপারে আমি কেয়ার করে না করি, সেটা কি এখন আপনার কাছ থেকে আমাকে নতুন করে শিখতে হবে? চান না চান, নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। মর্যাদা? আমাকে মর্যাদা শেখাতে এসেছে? মর্যাদা? এক্সকিউজ মি, আই এম রাজীব ব্যানার্জি। আমার স্ত্রীকে দেখেছেন? নো স্যার। ও, হাই রাজীব। শুভ, ভাগ্যিস তুই এলি। কেন, কি হয়েছে? আচ্ছা, সকাল থেকে শিবানীকে রুমে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? আসলে সব দোষটা আমারই। কাল রাত্রে একটু বেশি ড্রিঙ্ক করে ওকে কি সব উল্টো পাল্টা বলে দিয়েছি, সেই জন্যই। তুই তো জানিস ও কেমন সেন্টিমেন্টাল। আমাকে ফেলে রেখে ওর অনিচ্ছা সত্ত্বেও তোর সঙ্গে ওকে আসতে হয়েছে। মনের উপর তো চাপ পড়ছেই, তারপর তুই। আই এম সরি। এক্সকিউজ মি, ওয়ান কল ফর ইউ স্যার। ফর মি? ইয়েস স্যার। আয়। আপনার স্ত্রী খোঁজ পাওয়া গেছে। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছে শিবানী? দেখি। হ্যালো। হ্যালো, আমি অ্যাপোলো হসপিটাল থেকে বলছি। আচ্ছা। আপনার স্ত্রীকে আজ সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। উনি এখন আমাদের হসপিটালেই আছেন। ও আচ্ছা, আমি রাখছি। আচ্ছা, অ্যাপোলো হসপিটালটা কোথায়? ওই তো। শিবানী, দেখো আমি এসে গেছি। এই দেখো আমি এসে গেছি। শিবানী, কি হয়েছে? শিবানী, কথা বলছো না কেন? শিবানী, তাকাও আমার দিকে। এই রাজীব, দেখ শিবানী আমার সঙ্গে কথা বলছে না। শিবানী, কি হয়েছে? আমি বলো না। এ কি করলাম? সবকিছুর জন্য আমি দায়ী। সবকিছুর জন্য আমি দায়ী। এই রাজীব, আরে শোন, কি করছিস তুই? এক্সকিউজ আরে মি, কি? ডাক্তারবাবু এসে গেছেন। ডাক্তারবাবু,
ওনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। পুলিশের জিপ ওনাকে এখানে নিয়ে আসে। জ্ঞান হওয়ার পর জানলাম মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, কোনো গাড়ি ধাক্কা টাক্কা মেরে পালিয়ে গেছে। ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি। আচ্ছা, ও এখন ভালো আছে তো? আপনি কে? মানে আমি ওর ও আমার বন্ধু, আচ্ছা। আমি ওর হাজব্যান্ড। হ্যাঁ। আচ্ছা, ও এখন কেমন আছে? না, ভয়ের তেমন কিছু কারণ নেই, তেমন কোনো চোট লাগেনি। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আজকের দিনে রাজীবের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের কথা, কি বলো? তোমার শরীর এখন কেমন আছে? একদম ভালো নেই। আমি জানি, আমি তোমার কাছে নেই বলে তোমার মন মেজাজ ভালো নেই, কিন্তু কি করবো বলো, এছাড়া তো কোনো উপায় ছিল না। কি হয়েছে শিবানী? কি হয়েছে? আমরা যা করছি ঠিক করছি না শুভ। ঠিক করছি না মানে? বিয়ের আগে আমি অবুঝ ছিলাম, তাই তোমরা যা বলেছ ঠিক বেঠিক না বুঝেই করেছি। কিন্তু আজ বুঝতে পারছি যে না বুঝে কত বড় ভুল করে বসে আছি। ভুল করেছো? হ্যাঁ, ভুল। আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তো শুধু রাজীবের স্ত্রী নই, আমি তো এখন কোটা ব্যানার্জি পরিবারের পুত্রবধূ। শিবানী, রাজীবের মা, বাবা, ঠাকুমা আমায় কত ভালোবাসেন, স্নেহ করেন। দেখো দেখো শুভ, আমি আমি রাজীবের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে পারি, কিন্তু কিন্তু এই ব্যানার্জি পরিবারের সাথে আমি নাটক করতে পারবো না। আমি আমি অভিনেত্রী নই শুভ। আমি আমি ওদের সাথে সব মধুর সম্পর্ক ছিন্ন করতে পারি না। আমি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না শুভ। আমি পারি না শুভ, পারি না। না জেনে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এরপর যদি সব জানাজানি হয়ে যায় তাহলে বুড়ি ঠাকুমা তার নাত বউয়ের কাছ থেকে এত বড় আঘাত সহ্য করতে পারবে না শুভ, পারবে না। জানো শুভ, আমার শ্বশুর আমাকে মেয়ের মতো ভালোবাসেন, আর আমার শাশুড়ি আমাকে মায়ের মমতা দিয়ে ঘিরে রেখেছেন। এরপর যদি সব জানাজানি হয়ে যায় তাহলে তাহলে সমাজের সামনে ওদের মাথা হেঁট হয়ে যাবে শুভ। আচ্ছা শুভ, শুভ তুমি বলো না, এত বড় অপরাধ আমার কি করা উচিত? কিন্তু আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি শিবানী, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এখন তাই মনে হচ্ছে শুভ, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিন্তু আমায় দিয়ে তুমি এত বড় পাপ কষ্ট করিও না শুভ, করিও না। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? নিচে আজকে হারবার হলে একটা অনুষ্ঠান আছে। ওরা কি করে জানতে পেরেছে যে আমি কলকাতার বিখ্যাত অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জির ছেলে, তাই আজ ওরা আমাকে চিফ গেস্ট বানিয়েছে এবং সস্ত্রীক উপস্থিত থাকতে বলেছে।
ও। তোরা দুজনে তৈরি হয়ে নে, আমি তোদের জন্য হলে ওয়েট করছি। ওকে, বাই বাই। তুমি একটু বাইরে যাবে, আমি তৈরি হয়ে নেব। ও হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, লেটস গো। ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। হাই। নমস্কার বৌদি। এনাকে তো চিনলাম না। হি ইজ মাই ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। Same to you. প্লিজ কাম। চল। এক্সকিউজ মি, 1 মিনিট স্যার। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। ওকে স্যার। হ্যাঁ, এই তোরা একটা গল্প করে আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে, এই ছবি ভালো করে তুলো। Sure. এক মিনিট। ভুলে যার কেউ তার আছে কি, বন্ধু নেই যার কেউ তার আছে কি, তারি কথা আমি আমার এ গান বেঁধেছি, বন্ধু নেই যার কেউ তার আছে কি, তারি কথা আমি আমার এ গান বেঁধেছি, বন্ধু নেই যার কেউ তার আছে কি। রাজীব, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। শুভ এখান থেকে চলে গেছে, আমাদের এখানে থাকার দরকার নেই। কাল ফার্স্ট ফ্লাইটে আমরা এখান থেকে চলে যাব। চলুন। আমি ঠিক জানতাম আমার বৌমনি কখনো খালি হাতে আসবে না, সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। বাবা, এই ডায়েরিটা আপনার জন্য। থ্যাংক ইউ। আপনি আপনার জরুরি অ্যাপয়েন্টমেন্টস গুলো এর মধ্যে লিখে রাখবেন। এর প্রথম পাতায় লিখে রাখবো তোমার নাম, আমার নাম। আজকের দিনটাতে লিখে রাখবো এই ডায়েরিটা তুমি আমায় দিয়েছো, এর দাম আমার কাছে অনেক, জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার কাছে থাকবে। এই নাও তুলসীর মালা আর হাতির দাঁতের দুর্গা প্রতিমা তোমার জন্য। তোমার পছন্দ হয়েছে ঠাম্মা? খুব সুন্দর হয়েছে বৌমনি, তোর দেহে দুর্গা মা তোর শীতের সিঁদু যেন অক্ষয় রাখেন। মা, এটা এটা বাহ। আপনার জন্য। খুব খুব সুন্দর হয়েছে। এটা আপনি শীতকালে পরবেন। আমি জানি এর মধ্যে তোমার ভালোবাসার ছোঁয়া আছে। আমি এটা গায়ে দিলে প্রচন্ড শীতও আমাকে স্পর্শ করতে পারবে না। দেখ তো রুমকি, এটা তোর পছন্দ হয় কিনা? খুব পছন্দ। আর এটা তুমি কি জানো আমার পছন্দ? ওই তো। তুমি আমার জন্য কিছু আনো নি? তোমার জন্য দারুণ একটা জিনিস এনেছি, দেখো। মাউথ অর্গান। বাবু আমি যাইতাছি। কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যাইবো সেই দিকে চলে যাবো। এ বাড়িতে আমার কোনো ইজ্জত নাই। আরে কি হয়েছে তাই বলবি তো। বৌদি সবার লাইগা কত কি আনছে, বাদে আমি। ঠিক আছে পাঁচুদা, তোমার জন্য এই নতুন সুটকেসটা এনেছিলাম। এই? যদি যেতেই হয় তাহলে এই পুরনো সুটকেসটা রেখে নতুন সুটকেসটা নিয়ে যাও। আমার লাইগা? বৌদি আমি তোমার সাইরা কোনোদিন যাবো না, তুমিও আমাদের সাইরা কোনোদিন যাইবা না, কও তো। তুই এমন একটা অলক্ষণে কথা বলছিস, তোর বৌদি আমাদের ছেড়ে যাবে কোথায়? বৌদি তুমি 5 দিন ছিলা না, মনে হইতেছিল 5 বছর দেখি নাই। শোনো, হ্যাঁ? একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, বাড়িতে এসে রাজীব কোথায় চলে গেল? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।